আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি অনেক দিন পর আপনাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। দেখুন এত সুন্দর হয় এই মিষ্টি আমি এর আগে প্রথমেই যখন আমি চ্যানেল খুলেছিলাম তখনই আমি এই মিষ্টি শেয়ার করেছিলাম, আর আল্লাহর রহমতে অনেক এই মিষ্টি আমার এতে ভিউজ হয়েছিল। তাহলে চলুন আজকে দেরি না করে আজকে রসমালাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর খুবই সিম্পলভাবে গুঁড়ো দুধ দিয়ে এই রেসিপিটা তৈরি করব। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দিই। এখানে আমি প্রথমে একটা ডিম নিয়ে নেব, আর ডিমটা ঠান্ডা না যান হয়। দেখুন এখানে আমি একটাই ডিম নিয়ে নেব, আমার যতটা লাগবে ততটাই নেব, পুরোটাই লাগবে না। দেখুন আর ডিমটা খুব ভালোভাবে ফেটে নেব। দেখুন এটা ফেটে নিয়ে এক সাইডে আমি এটা রেখে দেব। দিয়ে এবার আমি আর একটা জায়গা নিয়ে নেব, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। দেখুন আমি 10 টাকাওয়ালা প্যাকেট 3টে নিয়েছি, আপনাদের ইচ্ছে অনুযায়ী নেবেন, যে যতটা করবেন সেই অনুযায়ী আপনারা নেবেন। যত বেশি গুঁড়ো দুধ নেবেন তত বেশি মিষ্টি হবে। এখানে আমি 3 প্যাকেট 10 টাকাওয়ালা প্যাকেট নিয়েছি। দেখুন আর নিয়ে আপনাদের সুবিধা অনুযায়ী আমি প্যাকেটে কেটে দেখাচ্ছি। এখানে আমি 3 প্যাকেট নিয়ে নেব, আর এই প্যাকেটের এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সামান্য বেকিং পাউডার আর 1 থেকে 1.5 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে এটা খুব ভালোভাবে এর সাথে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে ঘি আর বেকিং পাউডারটা মিশিয়ে নেব। দেখুন এখানে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে নেব। আর এই যে একটা মুঠি মেরে নিয়েছি, যখনই এরকম টাইট হয়ে যাবে তখন মনে করবেন যে এটা আমার হয়ে গেছে, খুব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। আর যে ডিমটা ফেলে রেখেছিলাম অল্প অল্প দিয়ে এটা খুব ভালোভাবে মাখাতে থাকবো। একেবারে ডিমটা দিয়ে দেবো না, অল্প অল্প করে দিতে থাকবো আর অল্প অল্প করে মাখাতে থাকবো। দেখছেন একটা চিপচিপে ভাব আমার হাতে, আর এই আমার মাখানো হয়ে গেছে। আর সবটা ডিম লাগেনি, অল্প একটু রয়ে গেছে দেখুন। আর এটা আমি জাস্ট 5 থেকে 10 মিনিট মতো এটা আমি রেস্টে রেখে দেবো। হাতটা দেখুন আমার হাতে পুরো লেগেছিল, কিন্তু আমি 10 মিনিট রাখার পর এটা আমি 10 মিনিট পর আপনাদেরকে দেখাবো। এটা আমি ঢাকনা চাপাতে 10 মিনিট রেখে দিয়েছি, আর 10 মিনিট পর এটা আমি দেখাবো আমার হাতে একটুও লাগবে না। দেখছেন এটা টেনে গেছে। আর এবার আমি জাস্ট আর ডিমের ওইটুকুনি রয়ে গেছে। আর এবার আমি রসমালাইয়ের শেপ দেবো, আমি গোল গোল বানাবো। আপনারা যেমন বানাতে চান সেরকম শেপ দেবেন, লম্বা করলে লম্বা করবেন আর গোল করলে গোল করবেন। যেহেতু আমি একবার লম্বা করেছিলাম সেই জন্য আমি এবারে গোল গোল করব। দেখুন কতটা মিষ্টি হয়েছে, 3 প্যাকেট গুঁড়ো দুধে অনেকটাই মিষ্টি হয়েছে। আর এখানে আমি 2 কাপ দুধ নিয়ে নেবো, লিকুইড দুধ। আর এই লিকুইড দুধটা আপনারা গুঁড়ো দুধও নিতে পারেন, গুঁড়ো দুধে যেরকম পানি দিয়ে গুলে নিতে পারেন। এখানে আমি লিকুইড দুধ ছিল সেই জন্য আমি লিকুইড দুধ 2 কাপ নিয়ে নেবো। আর যখনই এরকম হালকা ফুটে উঠবে একবার দেখুন, তখন আমি সব মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেবো। খুবই সিম্পল রেসিপি, এর থেকে সিম্পল রেসিপি আমার মনে হয় না। এত সুন্দর আর এত সিম্পল কি বলবো, খুব ঝটপট হয়ে যায়। আপনি জাস্ট হাতে 10 মিনিট জাস্ট হাতে রাখলে আপনি মিষ্টি রেডি করতে পারবেন। দেখুন আমি এই মিষ্টিটা এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা চাপা দিয়েছি। আর যখন দেখুন বারবার ঢাকনাটা খুলে চেক করতে হবে, না হলে দুধটা উঠলে পড়ে যাবে। দেখুন আমি বারবার ঢাকনাটা খুলে আবার একবার করে নেড়ে দেব। প্রথমে আমি 1-2 বার নাড়ব না, 2-3 বার আমি ঢাকনাটা খুলে দেবো। জাস্ট দেখুন এত সুন্দর মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে। আর কি বলবো, এত সুন্দর খেতে লাগে কি বলবো, একবার হলেও অবশ্যই বানাবেন। আর যারা মিষ্টি একটু বেশি খেতে পছন্দ করেন তারা প্রথমে দুধের সাথে চিনিটাও দিতে পারেন। যেহেতু আমি মিষ্টি একটু কম দেব সেই জন্য আমি প্রথমেই চিনিটা দেব না, আমি পরে চিনিটা দেবো, না যেন খুব বেশি মিষ্টি হয়, হালকা যেন মিষ্টি থাকে। আর যেহেতু আমার বাড়ি মিষ্টি সবার খাওয়া চলে না সেই জন্য আমি মিষ্টিটা বেশি দেবো না। যারা মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টি খান, তারা প্রথমেই দুধের সাথে চিনিটা হালকা যখন ফুটবে চিনিটা তখন দিয়ে দেবেন, দিয়ে তারপরে রসমালাইগুলো ছেড়ে দেবেন। আর দেখুন এখানে আমার রসমালাইগুলো হয়ে গেছে। এবার আমি এর একটা জায়গায় এটা তুলে নেব। দেখুন সব একে একে মিষ্টিগুলো একটা জায়গায় তুলে নেব, নিয়ে আমি যেই দুধটা একটু ঘন করব, ঘন করলে এটা খুব সুন্দর লাগে। যারা পাতলা একটু খেতে পছন্দ করেন দুধ একটু পাতলায় রেখে দিতে পারবেন, আপনারা তোলার প্রয়োজন নেই। যেহেতু আমি একটু ঘন করব সেই জন্য আমি 1 প্যাকেট দুধের গুঁড়ো এর মধ্যে আবার দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালোভাবে দুধের গুঁড়োটা এর সাথে মিক্সড করে নেব, না জান গুলটি হয়ে থাকে। আমি গরম দুধের ওপরে দিয়ে দিয়েছি সেই জন্য একটু দেরি হচ্ছে এটা গুলতে। দেখুন এখানে আমি খুব ভালোভাবে নেড়ে নেবো, নেড়ে নেওয়ার পর দুধটা
যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এটা নামিয়ে নেবো। আর দেখুন এখানে আমি চিনিটা এখনই চিনিটা দেবো, যেহেতু 2 চামচ আমি চিনি দেবো, খুব বেশি চিনি দেবো না, যেহেতু আমার মিষ্টি বললাম যে আমাদের মিষ্টি খাওয়া খুব একটা চলে না, সেই জন্যে আমরা মিষ্টি একটু কম দেবো। আপনারা মিষ্টি যে যেমন খাবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন, যেহেতু গুঁড়ো দুধেও মিষ্টি, আর আমি সেই জন্য অল্প সামান্য 2 চামচ চিনি দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নেবো। ফুটে উঠে দেখুন একটু অনেকটা ঘন হয়ে গেছে। এবারে আমি মিষ্টিটা একটু চেক করে নেবো যে কেমন হয়েছে। ঠিক আছে, পারফেক্ট। এবার আমি যে রসমালাইগুলো তুলে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আবার একবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব। নিয়ে দেখুন এত সুন্দর হয় কি বলবো। একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন, করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। একদম নো ফেল রসমালাই, একেবারে আপনি বানালেই আপনার পারফেক্ট হবে। এই রকম রসমালাই একটুও ভাঙবে না, চলবে না, কিচ্ছু হবে না। একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন হয়েছে। দেখুন এখানে আমি দেখাচ্ছি এত সুন্দর হয়েছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, এখানে আমার রসমালাই কমপ্লিট হয়ে গেছে। দেখুন এত সুন্দর হয়েছে, ভিতরে দেখুন জালি জালি ভাব, খুব সুন্দর, কি বলবো, এত সুন্দর আমি বলে বোঝানো যাবে না। একবার হলেও আপনারা অবশ্যই বাড়িতে বানাবার চেষ্টা করবেন। আর যেহেতু আমি মিষ্টি কম, আমাদের বাড়ি মিষ্টি খাওয়া কম চলে, সেই জন্য আমি মিষ্টি অল্প দিয়েছি। আপনারা অবশ্যই মিষ্টি যে যেরকম খাবেন সেই অনুযায়ী মিষ্টি দেবেন। আর আমি ওর মধ্যে 2টো এলাচও দিয়েছিলাম, এলাচ দিলে মিষ্টির যে ফ্লেভারটা খুব সুন্দর লাগে। দেখুন আমি একটা জায়গায় তুলে দেখাচ্ছি। এটা আরও আধ ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। আর আরও যদি আপনাদের আরও সুন্দর করে খাওয়ার ইচ্ছা হয়, যেহেতু আমার বাচ্চা ছটফট করছিল, সে আম্মা মিষ্টি দাও মিষ্টি দাও, সেই জন্য আমি তাড়াতাড়ি করে বাটি তুলে আমি দেখাচ্ছি। আর আপনারা 1 ঘন্টা ফ্রিজে রাখলে এটা আরও টেনে যাবে, বসে যাবে। যেমনটা আপনার মিষ্টি দোকানে খান তার থেকেও সুন্দর হয়। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দেখুন এত সুন্দর, কি বলবো, খুব সুন্দর হয়েছে। দেখুন প্রত্যেকটা মিষ্টি সুন্দর, প্রত্যেকটা মিষ্টি একটুও ভাঙবে না, কিচ্ছু হবে না, এত সুন্দর। এর আগে আমি যখন প্রথমেই রসমালাই বানিয়েছিলাম, এত মানে এই মিষ্টি রেসিপিতে আমার এত ভিউজ হয়েছিল, কি বলবো। এবারেও আপনাদের সাথে এই মিষ্টিটা আবার নতুনভাবে শেয়ার করলাম। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুকে অবশ্যই পেজটা ফলো করবেন। দেখুন এত সুন্দর ভিতরে রস পুরো ঢুকে গেছে। আর আপনাদের আরও যদি একটু ঠান্ডা করে খান বা ফ্রিজে রেখে খান, এটা আরও সুন্দর লাগবে খেতে। অবশ্যই খাবেন, অবশ্যই করে দেখবেন, আপনার বাচ্চাদের খুবই পছন্দ আসবে। খুব ঝটপট মিষ্টি খাওয়ার যদি ইচ্ছে করে, আপনি যান মিষ্টি দোকান থেকে না কিনে ঝটপট বাড়িতে 10 মিনিট হাতে রেখে এটা বানিয়ে নিতে পারবেন। দেখুন কেমন হয়েছে, আমি কেটে একটা দেখাচ্ছি। এত সুন্দর হয়েছে, আপনারা না বানালে বুঝতেই পারবেন না যে বাড়িতে এত সুন্দর এত সহজে গুঁড়ো দুধ দিয়ে মিষ্টি তৈরি করা যায়। ছানা দিয়ে তৈরি করা যায়, গুঁড়ো দুধ দিয়ে করলে ঝটপট হয়ে যায়, সুন্দরও হয়। আপনি মনেই হবে না যে এটা আমি ছানা দিয়ে করিনি বা দোকান থেকে কিনে, মনে হবে যে আপনি দোকান থেকেই কিনে এনেছেন। আপনি প্রথমে কাউকে বানিয়ে খাওয়াবেন, আপনি বলবেন না যে আপনি বাড়িতে করেছেন, সে অবশ্যই বলবে যে এটা কেনা মিষ্টি। এত সুন্দর এই মিষ্টিগুলো হয়। তাহলে দেখুন আজকের আমার ভিডিও এই পর্যন্ত। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।